সুপ্রভাত বন্ধুরা, এত সুন্দর ঝলঝলে সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। বাইরে ভালোই রোদ উঠেছে। ছেলেকে কুর্তি কলার জল আর ওষুধ দিয়ে দিয়েছি। বর্মশাইকেও চা বিস্কুট। আমি হাফ গ্লাসের উপর চা নিয়েছি। হয়ে গেছে ছেলের। কালকে তরকারি খাবার খেয়েছিল, রাতে তরকারি রেখে দিতে বলেছিল, ওই দিয়ে পাউরুটি খেয়ে যাবে বলেছিল। আমি তাড়াহুড়োতে ডাল তরকারি মুড়ি খেয়ে টিউশনি দৌড়াবে। রোদ দেখছো কত বাইরে, কালকের মতো নয় এটা। আপেল আনতে চলে গেল টিউশনি, ওখান থেকেই কলেজ যাবে। সবজি কাটতে বসে গেছে। আর এদিকে আমার সিটি দিচ্ছে কুকারে ডাল। সকালে উঠেই আগে আমাদের খাওয়ার চিন্তা, প্রথমে চা, তারপর টিফিন, তারপর দুপুর। আলু সিদ্ধ, ভাত, ডাল সিদ্ধ করে খেয়ে নেবে, মানে একবেলা ভাত খেয়েও আর কি, যে একদমই খেলাম না, মুড়ি খেয়ে নিলাম। একজন যেমন মুড়ি পাটি আছেই। দিয়ে দিয়েছি ছোটোকে আজকে ডাল, পাউরুটি আর আলু সিদ্ধ দিয়ে ঠেকিয়ে খেয়ে যাবে। মুড়িটা দেরি হয়ে যাচ্ছে আমাদের, আজ পাউরুটি দিয়ে দিয়েছি। আমি এবার বরমশাইয়ের ডালের মধ্যে লঙ্কা কুচি দিয়েছি, আলু সিদ্ধ, লঙ্কা, ডাল, তাই দিয়ে পাউরুটি চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। ছোট চলে গেল কলেজ। চেনটা খোলা কিনা দেখো না তোমার ব্যাগের। 13:39 দিয়ে দিয়েছি চন্দনাকে চা, পাউরুটি। আমিও নিয়ে নিয়েছি চা, বিস্কুট। চন্দনা কাজ করে যাক, চান করার জন্য রেডি হয়ে গেছি। চন্দনার কাজ হয়ে গেলে চান করা এসেছে। তা আবার ডাকতে হয় মাসিকে, বাবারে বাবা। মশাই ঘরে পুজো দিয়ে দিয়েছেন, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, আর হাজব্যান্ডকে আগেই চান করে পুজো দিয়ে দিয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকদিন পর মাসি এসেছিলো, মাসিকে ডেকেছিলাম। দিদিভাই কিছু একটা কিনে দিতে বলেছিল, সেটা দেওয়াই হচ্ছিল না। একটা গায়ে দেওয়ার চাদর কিনে এসে দিয়ে দিলাম মাসিকে। মাসির সাথে আবার একটু চা খেলাম, তার আগে চন্দনার সাথে খেয়েছি। শীত পড়লেই চা খাওয়াটা বেড়ে যায়। আর দুজনেই গেছে কলেজ। দেবম তো টিউশনি থেকে কলেজ যাবে, আর ওরা যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে। আমি আর হাজব্যান্ড এখন খাওয়া দাওয়া করি, চলো তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া আজকে দুপুরে খাওয়ার মেনুতে আছে যেটা ডেলি থাকে, পটল, পেঁপে, আমলকি, আলু সেদ্ধ, করলা ভাজা, আর বাঁধাকপি, গাজর, আলু দিয়ে তরকারি, অরড় ডাল বলছি, অরড় ডাল আর বাসমতি চালের ভাত। ছেলেরা যখন আসবে তখন খাবে, আমরা খাওয়া দাওয়া করি, চলো। খেতে শুধু ডালটাকে গরম করে দিয়েছি, বাচ্চা বুচি সব নিয়ে বসিয়ে দিয়েছি। দই মূর্তি মানে খাওয়া দাওয়া করছে, এই জন্য ঠান্ডা লাগছে না। নিয়ে নিয়েছি লাল চা, এবার মাসে উঠবে তখন দুধ চা করে দেবো। আমি খাই চাটা। দিয়ে দিয়েছি চা গরম গরম। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে, যেটা এখন ছেলেরই কাজ করে দিয়েছি, ওর উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছি। দেখো কোন দিকে আজ চন্দ্রমা উঠেছে,
খেষ্টিনি প্যান্টটাকে ছাড়িয়ে ভদ্রবাবু এসেছে কালাজি দেখে ড্রাইভারে হয়েছে, তাই তো? মাগো চললো ডিউটি। গাড়ি ঢুকাবে ভিতরে। RHMS বলে দাও আমাকে, লিখে দাও না, মেসেজ করে দাও। গায়ে একটা হাতালা গেঞ্জি দিতে পারছে না, বলো। আমি বিস্কুট খাচ্ছি, হাত কাটা গেঞ্জি, ফুল হাতা প্যান্ট, ফুল প্যান্ট, টাকসুটাকে। ছোট না, ছোটোকে দিয়ে দিলাম লাউ আলু মটরশুঁটির তরকারি আর রুটি। বড়মাসে এখনো আসেননি, 11:30 হয়ে গেছে। ছোটোকে জন্য দিয়ে দিলাম, সকালে আবার কলেজ আছে। আর দেবম তো ছাতু খেয়েছে, খাবো না বলেছে, জোর করবো না। তরকারি কি জিনিস দেখো, রুটি খাবো না, ভাত খাবো না, তরকারি ছাড়া যাবে না। এখনো ভাত করিনি। ও মানে স্ক্রিনশট তুলছে বা কিছু, স্ক্রিনশট বলছি, কি বলে ওগুলোকে, সেলফি তুলছিল। গুজিয়া খাওয়া হয়ে গেল, জনার কেউই পাবে না, দিয়ে দিলাম, দুটো ছিল। আজ আমি এই যে ভাজাটা তলানিটা খেয়ে নিচ্ছি। সেও হাজবেন্ড এখনো ডিউটি থেকে আসেনি, তাই এগুলো খেয়ে বসে বসে জেগে আছি। কে কে খেতে ভালোবাসো এই বাদাম চাট? আমার তো খুব ভালো লাগে, ছেলে এনেছিল, এখন দিলেও শুরু করে দিলাম খাওয়া। ड्यूटी से आ गल बा, ঠান্ডা আছে বাইরে। রুটি আর তরকারি, সকালে আবার ডিউটি আছে। আমি আজকে দেখো মুড়ি নিয়েছি, আজকে খাবো মুড়ি। মোচা হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট। মোচা হয়ে গেছে, হাজব্যান্ড এসে খেয়ে শুয়েও পড়েছে, আর আমারও রাতের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম লাউ আলু মটরশুঁটি তরকারি। হাজব্যান্ডের আসতে দেরি হয়েছে, হাজব্যান্ড ডিউটি গিয়েছিলো, আস্তে আস্তে 11:30 হয়ে গেছে, তো ওই জন্য ছোটোকে আগেই দিয়ে দিয়েছিলাম খেতে। আর দেবম তো খাইনি, ও ছাতু খেয়েছিল তার আগে। আর একটু পরে এসে দেখছি ও একটু তরকারিও তুলে খেয়েছে, আর রুটি বা কিছু খায়নি। আজকে ছেলেটা ঘুমিয়েও গেছে, কারণ সকালবেলায় টিউশনি গেছে, টিউশন থেকে কলেজ গেছে, তারপরে ঘরে এসে ওই জন্য আর ওকে জায়গায় ঘুমাক। হাজব্যান্ডও এসে শুয়ে পড়লো, সকালবেলায় ডিউটি আছে, ছোটো কাল কলেজ যাবে না। আর দেখো আমার চোখটা আবার ফুলছে, ওয়েদার একটু চেঞ্জ হলে এটা হয়, দেখা যাক, দেশ থেকে ঘুরে এসে এটার কিছু ব্যবস্থা করতে হবে। ফুলছে মানে এটা বড়ো হয়ে ফুলবে বিশাল, কিছু করার নেই, যা হচ্ছে হয়ে যাক। কারণ এটা ফুললে বোঝা যায় যে চোখটা টিস করতে থাকে, অস্বস্তি লাগতে থাকে আর কি, তার মানে এটা ফুলবে কিছু। আমার রাতে সব কাজও কমপ্লিট হয়ে গেছে, আর মাকেও মনে হয় আজকে হাসপাতালে ভর্তি করেছে পেটে জলটা বের করবার জন্য। ওখানে আছে, 2 দাদাই আছে, তারাই নিয়ে ভর্তি করেছে, দেখা যাক কী হয়। আজ রাতেই আছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।